ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ হাতে তাড়া করেন এক ঠিকাদার। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে ঢাকা থেকে প্রতিনিধি দল সহ পরিদর্শনে যান স্থানীয় প্রকৌশলীরা। এ সময় ঠিকাদারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রকৌশলীকে বাঁশ হাতে তাড়া করেন ঠিকাদার লোকমান হোসেন। সড়কের নির্মাণ কাজ পরিদর্শনের সময় একজন প্রকৌশলীকে এভাবেই বাঁশ হাতে তাড়া করেন ঠিকাদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয়। সংশ্লিষ্টরা জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত সড়ক নির্মাণের কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তদারকির দায়িত্ব পান ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন। তবে নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় গত সোমবার ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধি দল সহ স্থানীয় প্রকৌশলীরা নির্মাণ কাজ পরিদর্শনে যান। এ সময় ঠিকাদার ও উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতে বাঁশ নিয়ে তাকে ধাওয়া করেন ঠিকাদার। বালুটা আমরা 2 নাম্বার পাইছি, কোনাটা মনে করেন যে বিল্ডিং যে ভাঙে ওইখান থেকে ভাঙার পরে যে কোনাটা আনে, এই কোনাটা মোক আইনা দিচ্ছে। কন্ট্রাক্টররা বলছে কাজটা নিম্নমানের কাজ হতেছে, এরপরে এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই ঘটনায় ঠিকাদার ও অজ্ঞাতনামা অন্তত 4 জনকে আসামি করে মামলা করেন উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল। পরদিন ঠিকাদার লোকমানের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করছি এবং অন্যান্য যে আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। আমরা অভিযান অব্যাহত রাখবো এবং সব আসামিকে আইনের আওতায় আনবো। লোকমান হোসেনকেও গ্রেপ্তারের আইনগত চেষ্টা চলছে। জেলা প্রশাসক স্যার, পুলিশ সুপার মহোদয় সবাই অবগত আর কি, এবং তারাও আর কি আমাদের থানাকে নির্দেশনা দিয়েছেন। প্রায় 4.5 কিলোমিটার এই সড়কটি তৈরিতে ব্যয় ধরা হয় 14,63,80,000 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।